বাইরের ওয়েদার তো খুব সুন্দর, তোমরা তো দেখতেই পেলে, কিন্তু আমার ঘরের মানে রান্নাঘরের ওয়েদারটা একবার তোমাদেরকে দেখাই। সেটা হলো এটা, লক্ষ্মী পুজোর পর থেকে এই পর্যন্ত মোটামুটি 2-3 দিন কেটে গেল, কোনো জল নেই বাড়িতে, কেনা জলে কাজ করতে হচ্ছে। গতকাল মানে বাসন তো জমে যাচ্ছে, তো গতকাল থেকে কোনো জলে কাজই করতে পারিনি। আপাতত আমার কিচেনের অবস্থা এই, যদিও এইরকম কিচেন তোমাদের সঙ্গে কোনো শেয়ার করতে হয়নি আমার, কিন্তু আজকে ইচ্ছে করে করলাম যে কখনই এরকমও হয়। আর তারপরে পুরো যখন ক্লিন করি তখন তোমরা দেখতে পাও। তবে হ্যাঁ, আজকে ক্যামেরা অন করে আমি ক্লিন করব না, তাহলে অনেক বেশি আরও সময় লেগে যাবে। অবস্থাটা তোমরা একবার দেখো আমার রান্নাঘরের। তোমাদেরকে তো দেখালাম যে কত থালা বাসন জমা হয়েছে। গত 2-3 দিন ধরে জলই আসছে না, জল কিনে আর পারছি না। আজকে ফাইনালি মানে কালকে থেকে জলটা আসছে, এবার উপরে ওঠা যে মেশিনটা সেটা খারাপ হয়ে গেছে। সেটা আজকে সকালবেলা এসে মিস্ত্রি দাদা আবার ঠিক করে দিয়ে গেল, তারপরে জল উঠলো। এখন সমস্ত থালা বাসন মেজে এই জাস্ট আমি উঠলাম। আর তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি অবস্থা আমার ডাইনিং রুমটার। আর লক্ষ্মী পুজোর পর থেকে এই পর্যন্ত তো আমি আর কিচেন ঢুকতেই পারিনি, পুরো রিসেট করবো কিচেনটা সেটাও করতে পারিনি, একটাই কারণ জল ছিল না এই কদিন। আর তো সেই কারণে মানে এত টায়ার্ড হয়ে গেছি না, এখন দুপুরে রান্না কখন করব কি করব বুঝতে পারছি না। সকাল থেকে একটা ক্রিম পাউরুটি খেয়েছি, আমি দোকানে গিয়েছিলাম, ওখান থেকে ক্রিম পাউরুটি কিনে নিয়ে এসে খেয়ে নিয়েছি আমি, কারণ আদিম বেরিয়ে গেছে, হাজব্যান্ড বেরিয়ে গেছে। তো আদিমকে চালে ডালে খিচুড়ি করে ঘি দিয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছে, আর দোকানের টিফিন কিনে পাঠিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড ও না খেয়ে বেরিয়ে গেছে, বলে বাইরে খেয়ে নেবে। এবার আমি একটা পাউরুটি কিনে খেয়ে তারপর কাজ করলাম, কাজ করে 5 মিনিটও বসিনি, তারপর ড্রেস ফ্রেস সমস্ত চেঞ্জ করে এখনো স্নান করিনি আমি, ঠিক আছে। তো ফাইনালি আমার এখানটা অবস্থা একবার দেখো, এতগুলো বাসন মেরেছি, এই যে বাসন, এটার ভিতরে সব বাসন, ওপর দিয়ে আরো কিন্তু অনেক বাসন আছে, ওটা ভর্তি, এটা ভর্তিও কিন্তু অনেক বাসন আছে এখানটা, প্লাস এদিক ওদিকে আরো বাসন রাখা হয়েছে। আর কিচেনের যত সামগ্রী সমস্ত কিছু কিন্তু এখানটায় আনা রয়েছে। চলো এখন দেখি রিসেট করবো কিচেনটাকে, তার আগে 1 কাপ চা খাবো, নয়তো আর বাঁচবো না। সকালবেলা আমি এটা বললাম যে ক্রিম পাউরুটি খেয়েছি, কিন্তু চা খাইনি, চা খাওয়ার সময় ছিল না। তো ফাইনালি এখন আগে চা খাবো, তারপর কিচেন রিসেট করবো, তারপর জানি না রান্না কখন হবে। তো চলো ছটপট করে যাওয়া যাক আগে। তো ফাইনালি আমার রান্নাঘর ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এই যে এখন কত সুন্দর লাগছে না দেখতে, বলো। কিন্তু হ্যাঁ, এই যে তোমাদেরকে দেখাচ্ছি না, এর পেছনে কত সময় লেগেছে জানো। পুরো রান্নাঘরে বাসন সমস্ত কিছু ক্লিন করা, টাইলস থেকে শুরু সমস্ত কিছু আবার ক্লিন করে নিয়েছি। তো এত কিছু করতে গিয়ে মোটামুটি 2-2.5 ঘন্টার উপর আমার সময় লেগে গেছে। কিন্তু তোমাদের সঙ্গে 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে দেখিয়ে দিলাম, তাই না? এরকমই হয় কিন্তু। এক সময় এরকম হয়েছে, মানে আমাদের বাড়ির সবার কথাই বলছি, হয় যে মানে হয়েছে আমার সাথে আর কি, মানে শুধুমাত্র আমার সাথে না, আমাদের বিল্ডিং বা আমাদের এরিয়া অনেকের সাথে, যে রান্নাঘরে ঢুকতেই পারছি না, মানে 1 কাপ চা করে খাবো সেই সিচুয়েশন থাকে না। আমি তো বাঁকের উপর যতগুলো কড়াই যতগুলো হাঁড়ি সবই নামিয়ে নিয়েছি। সবার ঘরে হয়তো এত অ্যাভেলেবেল থালা বাসন নাও থাকতে পারে, তাদের তো আরও প্রবলেম যে আজকে আমি জল দিয়ে আমি ক্লিন করব না। আর সবচেয়ে বড় কথা যে আমি কত জল কিনবো, ওই 40 টাকা বলা যে ঢপগুলো হয় না, তো সেগুলো কত কেনা যায় বাথরুমের জন্য। বাথরুম তো আমরা 4 জন মানুষ যেহেতু ঘরে আছি, তারপরে ঘর মোছা, বাসন মাজা, মানে একটা লিমিট তো থাকে, লিমিটের বাইরে গিয়েও তো কেনা যায় না, মানে সম্ভব না। আর জল ভরে নিয়ে কাজ করা, এটা তো অনেক বড় সমস্যার ব্যাপার। তো যাই হোক, ফাইনালি জলটা আজকে আসলো, কালকে থেকে এসে তারপর বললাম উপরে যে পাম্প, মানে উপরে জল তোলা যে পাম্প সেটা খারাপ হয়েছিল, সেটা ফাইনালি আজকে ঠিক করে দিয়ে গেল। তো এখন হচ্ছে পুরো 2-2.5 ঘন্টা বসে ক্লিন করলাম আমি কিচেনটা, ডাইনিং রুমটা আমি এখনও পর্যন্ত সব কিছু সেইভাবেই রয়েছে আর কি। তো আগে দেখলাম কি যে এসব করতে গিয়ে অনেকটা লেট হয়ে যাবে রান্নাবান্না করতে, তো সেই কারণে আগে ভাত বসিয়ে দেবো আর এদিকে ডালটা বসিয়ে দেবো। ভাত আর ডালে দুটো তো টাইম লাগবে না, মানে বলতে চাইছি যে
আমার সময় দিতে হবে না এর পিছনে, অটোমেটিক্যালি হতেই থাকবে। কিন্তু অন্যান্য রান্না তো সময় দিতে হবে, সে কারণে ভাত আর ডাল এটা বসিয়ে দিয়ে তারপরে করব কিচেন রিসেট। লক্ষ্মী পুজো হয়ে গেল, তারপর 2-3 দিন পর পর্যন্ত মোটামুটি ঘর আমার এরকমই ছিল। আর তোমরা তো আগের ব্লগে দেখলে যে সমস্ত কিছু বের করেছিলাম আমি রান্নাঘর থেকে, না পুরো নিরামিষ করে দিয়েছিলাম। নিরামিষ বলে আমি তো নিরামিষ চাইলে নিরামিষ হয়ে গেলো এরকমটা নয়, তবে বলেছিলাম সমস্ত কিছু বের করে রান্নাঘরটাকে ক্লিন করেছিলাম। তারপরে আবার সমস্ত কিছু ঢোকাবো না, সেই সুযোগ আমার হাতে আর আসেনি। তো ফাইনালি এখন হচ্ছে সমস্ত কিছু গুছিয়ে নেব। আর তোমাদেরকে দেখালাম তো কত বাসন হয়েছে, 1-2 বাসন না, প্রচুর বাসন। আর সত্যি কথা বলতে কি, বিশ্বাস করো এই কটা দিন ধরে এত পরিমাণে মিস করছি আমি আমার বাপের বাড়িকে, মানে সেই গ্রামের বাড়িকে। মানে ওখানে জলে কোনো প্রবলেম নেই, টাইম করে জল আসছে, তারপরে ডাইরেক্ট তো পাম্পের মাটির তল থেকে পাম্প দিয়ে উপর জল তোলা হচ্ছে ট্যাঙ্কিতে, যেটা হয় আর কি গ্রামে, সেটা করা হচ্ছে। কল মানে টিউবওয়েল রয়েছে সেটাও আছে, জলে কোনো সমস্যা নেই। ওখানটায় গেলে মানে কি বলবো, মানে ওখানকার কথা ভাবলেই আমার কান্না পায়। ইস কী কষ্ট করছে ওখানকার মানুষ, কত সুন্দর জল ব্যবহার করতে পারছে। অ্যাটলিস্ট জলের প্রবলেম তো জল ছাড়া অন্য কিছুতে মেটানো যাবে না। অন্যান্য প্রবলেম ঠিক আছে, চলো এদিক থেকে ওদিক থেকে ম্যানেজ করা যায়, জলের প্রবলেম জল ছাড়া কোনোভাবে ম্যানেজ করা যাবে না। তো সেটা ভাবি আর মাঝে মধ্যে খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। আর এখানটা কি করব বলো তো, এখন ওদিকে ভাত আর ডাল যেহেতু বসিয়ে দিয়েছি, ভাত আর ডাল হতে তো বললাম আমাকে ওদিকে খেয়াল না রাখলেও হবে। ভাত অলরেডি উতরে গেছে, আমি অফ করে দিয়েছি, ডালটা আপন মনে হতে দিলাম। আর এখানটা এবার সব কিছু হালকা ফুলকা করে মুছে নেব। বিশেষ করো এবার পুজোটা যে এত বাজেভাবে কেটেছে, মানে পুজো বাজেভাবে কেটেছে মানে বলতে চাইছি আমাদের বিশেষ করে বিল্ডিং লোকগুলোর পুজোর মধ্যেও জল ছিল না 1 ফোঁটা, যে কারণে তোমাদের সঙ্গে আমি কোনো ব্লগিং মানে শেয়ারই করতে পারিনি। দশমীর যদিও একটা ব্লগ রয়েছে আমার কাছে, মানে ভিডিও রয়েছে কিছু, তোমাদের সাথে শেয়ার করব আমি। আর যাই হোক, কিছু করার নেই, মা যেভাবে রেখেছেন সেইভাবে থাকতে হবে, নিশ্চয়ই ভালো দিন আসবে, আমাদেরকে সেই আশায় রয়েছি। তো এখানটা কী করেছিলাম তো, কদিন প্রচুর পুরানো যে কাপড় চাপড়, বেড কভার থেকে শুরু করে যে সমস্ত পুরানো জামা কাপড় সমস্ত কিছু কেটে টুকরো টুকরো করে নিয়েছি। কিচেনের টাওয়াল কি করব, কিচেনের টাওয়াল তো আমার এমন না যে এখন আমি ওটা দিয়ে ক্লিন করলাম তারপরে জল দিয়ে ধুয়ে নেব, জল নেই, সব কেটে টুকরো করে নিয়েছি। ইভেন গামছা একটু পুরানো হয়ে গেছে, সেগুলো করেছি কি ওই ছোটো ছোটো টুকরো করে সেগুলো দিয়ে মুছে স্ট্যান্ড ফেলে দিয়েছি, সেগুলো আর ইউজ করিনি। এইভাবে মোটামুটি কটা দিন চললো, এখনও জলের সেই সমস্যা মেটেনি। তবে হ্যাঁ, আগের থেকে একটুখানি আসছে জল, মানে একবার এলেও আসছে, অল্প আসছে, মানে ফ্লোটা নেই জলের, বাট আসছে। আর এখানটায় সমস্ত কিছু হালকা ফুলকা করে ক্লিন করে নেব। আমার যে অয়েল কন্টেনার আছে না, তোমরা তো দেখলে কি বিচ্ছিরি যে হয়ে গেছে বলার মতো না। কতদিন যে হয়েছে আমি ওটাকে ক্লিন করি না। আর ওটাকে তো কিছুদিন পর জল দিয়ে সার্ফ সাবান দিয়ে ধুতে হয়, যতই আমি টিস্যু পেপার দিয়ে আর যাই দিয়ে ক্লিন করি না কেন, সেটাও যেহেতু করতে পারছি না, তো সব মিলিয়ে খুবই বাজে অবস্থা। যাই হোক, আর কিচেনটাকে রিসেট করলাম বা করছি বলতে পারো। তবে হ্যাঁ, দুর্গাপুজোর আগে না রুম ডেকোরেশন তোমার সঙ্গে সেভাবে শেয়ার করেছি, হ্যাঁ ডাইনিং রুমটা হালকা ফুলকা শেয়ার করেছি। তবে ইচ্ছে আছে কালী পুজোর মাস্টার বেডরুম একটু আমরা নিজেরা কালার করব, মানে আমি আর আমার ছেলেরা মিলে ইচ্ছে আছে। আর অবশ্যই ডেকোরেশন করব, হ্যাঁ যদি সব কিছু ঠিক থাকে ফাইনালি তাহলে করব। তো আর হ্যাঁ, তোমাদের সঙ্গে একটা কথা বলি, এই যে আমি ব্ল্যাক কালার যে একটা ভ্যাস বা প্ল্যান্টার বলতে পারো আমি রাখলাম ওখানটা, ভ্যাসই বলবো। তো ওটা না আমাকে একদিন কমেন্ট করেছো, আমাকে 2 দিন করে কমেন্ট করেছো, আমি রিপ্লাই আমি বলেছিলাম ভিডিওতে বলে দেবো। অ্যাকচুয়ালি না সব কিছু না ওই কমেন্টের মাধ্যমে হয় না বলা। তো বলেছিল ওটা কী দিয়ে বানানো, ওটা কোনো কাচের জার কিনা আর কি জানতে চেয়েছিল সুস্মিতা ধর তুমি। তো না, ওটা প্লাস্টিকে গ্লুকন দিয়ে ওটা বটল ছিল, তো সেটাকেই ডেকোরেট করেছি। খানিকটা পরিমাণে হচ্ছে কটন রোপ দিয়েছি এবং তার উপরে না ফ্যাব্রিক কালার করেছি, আর নিচেও ফ্যাব্রিক কালার, ব্ল্যাকের উপরে অরেঞ্জ কালার আর হচ্ছে ব্লু কালারের ডট ডট দেওয়া। বাস এটা দিয়ে ফাইনালি আমার কিচেনটা করলাম রিসেট। আর এদিকে দেখো ডাল বসিয়েছিলাম না, আর হ্যাঁ আমার কড়াইয়ের অবস্থা দেখো, আমার কড়াই কিন্তু এরকম থাকে না নর্মালি, তোমরা তো জেনে থাকবে বা দেখেছো, পুরো একদম কালশিটে পড়ে গেছে, মানে
তুলতে পারছি না ঠিক মতো এই কটা দিন, মানে কি জল চলে যাবে প্যানিক কাজ করছে, করে ভালো করে ডলবো মাজবো সে সময়টুকু নেই, এই করে করে পুরো জিদ্দির দাগ বসে গেছে। তো আস্তে আস্তে ওগুলো উঠবে, একবার উঠবে না। আর এখানটা আবার ডাল বসিয়েছিলাম না, ছিটে চারিদিকে একদম ভরে গেছে। তো ওগুলো যদি তাড়াতাড়ি করে ক্লিন না করে দেই তাহলে আবার পুরো একদম শক্ত হয়ে যাবে, উঠতেই চাইবে না। তো সেইটাও ভালো করে মানে গ্যাস ওভেনটাকে ক্লিন করে দিলাম। আর ভাত আর ডাল ওদিকে রেডি, আর এদিকে করব মাছের তরকারি। আর আজকে না ভেবেছি শুধু ডাল ভাত আর ডিমের একটা অমলেট করে নেবো, মানে আমাদের ডিমের অমলেট করে নেবো, ব্যাস তাহলেও হয়ে যাবে। তো কিন্তু পরে দেখলাম না এই কদিন না ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি, মানে যেহেতু ঠিকঠাক মতো রান্না করতে পারছি না, ওই ডাল ডিমে অমলেট বা মাছ ভাজি এইসব দিয়ে চালাচ্ছি। তো সে কারণে হল না মাছের একটা তরকারি করি, ফ্রিজে যখন মাছ আছে। আর এখানটা ফাইনালি মাছের তরকারি রেডি। আর ওদিকে তো ডাল তো হয়েই গেছে আগে, মুসুরির ডাল আর হচ্ছে মাছের ঝোল ভাত, ব্যাস এটাই ছিল আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চ মেনু। আর এর মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে বাইরে। সকালবেলা দেখলাম যে পুরো আকাশ একদম ঝকঝকে তকতকে, তারপরে দুপুরের পর থেকে আবার একটু মেঘ করতে শুরু করেছিল, ফাইনালি বৃষ্টিটা আবার এলো। তো ঠিক আছে চলো, আর আমার ডাইনিং টেবিলটা একদম ক্লিন হয়ে গেছে। আর এই কদিন না পুরো ডাইনিং টেবিল অবস্থাও যথেষ্ট বাজে ছিল, কারণ যা কিছু সব টেবিলের উপরে এনে রাখা হতো, আর তোমরা তো দেখেছিলে কী অবস্থা ছিল। তো ফাইনালি সেটাও ক্লিন করা হয়ে গেছে, মোটামুটি ডাইনিং রুম কিচেন আমার মনে মতো রিসেট করা হয়ে গেল। তো এই হচ্ছে অবস্থা। আর ঘর বাড়ি দেখবে ক্লিন না থাকলে, নোংরা থাকলে নিজে মেন্টালিটিও খারাপ হয়ে যায়, খিটখিটে হয়ে যায়। আমার তো হয়, এটা তোমাদের হয় কিনা অবশ্যই জানিও। আর উপর সিঁড়ির ওখান থেকে দেখো এত বৃষ্টি হয়েছে, জল একদম ঝমঝমে এসে পড়ছে। তো প্রথমে বলছি কিসের জল রে বাবা, তারপর ভাবলাম না বৃষ্টির জল। তো চলো আজকের মতো ব্লগ, মানে ছোট্ট একটা ব্লগ আমি এখানটা শেষ করছি। অ্যাকচুয়ালি এটাকে একটা পুরোপুরি মানে ব্লগ বলা চলবে না, মানে ডেলি লাইফস্টাইল ব্লগ নয়। হ্যাঁ, তবে ডেলি লাইফস্টাইলের পার্ট অবশ্যই এগুলো ডিসাইড করা, অর্গানাইজ করা, ক্লিনিং করা, এই হচ্ছে ব্যাপার। তো আজকের মতো ছোট্ট কাহিনী এখানে আমি শেষ করছি। দেখা হবে নেক্সট আরও একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা অ্যান্ড বাই।